একটা পুরনো ধুলোমাখা রাস্তা, গ্রাম থেকে শহরে যাওয়ার একমাত্র পথ। প্রতি সপ্তাহে এই রাস্তা দিয়ে যাতায়াত করে রবি। রবি একজন সাধারণ ওষুধ বিক্রেতা। গ্রামে গ্রামে ঘুরে ঔষধ বেচে, ক্লান্ত হয়ে বাসে চড়ে ফেরে। একদিন সন্ধ্যাবেলা বাস স্টপে দাঁড়িয়ে আছে, চারদিকে অন্ধকার নেমে আসছে। হঠাৎ একটা মেয়ে এসে দাঁড়ালো তার সামনে। মেয়েটির চেহারা ফর্সা, চোখ দুটো গভীর, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি। পরনে সাদা শাড়ি, চুল খোলা। সে বলল নরম গলায়, ভাইয়া, একটা ছোট্ট উপকার করবেন? রবি চমকে উঠল। বলুন। আমার মা শহরে থাকেন, খুব অসুস্থ। ডাক্তার বলেছে অপারেশন লাগবে। এই চিঠিটা তাকে দিয়ে আসবেন প্লিজ। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। রবি চিঠিটা নিল। খামটা পুরনো মনে হল না, কিন্তু হাতে নেওয়ার সময় একটা ঠান্ডা অনুভূতি হল। ঠিক আছে, দেব। আপনার নাম? মারিয়া। মেয়েটি হাসল। জানতাম আপনি না করবেন না। এই রাস্তা দিয়ে যারা যায় তাদের সবাইকে চিনি আমি। রবি অবাক। আমাকে চেনেন? চিনে না মানে? আপনার মতো ভালো মানুষ কম আসে, বলে মেয়েটি অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন শহরে রবি মারিয়ার মায়ের বাড়ি খুঁজে বের করল। একটা ছোট্ট বাড়ি, বৃদ্ধা মহিলা একা থাকেন। দরজা খুলতেই মহিলা বললেন, কে? আমি রবি। আপনার মেয়ে মারিয়া চিঠি দিয়েছে। মহিলা চোখ বড় করে চিঠিটা নিলেন, হাত কাঁপছে। মারিয়া? 5 বছর হয়ে গেল ওই বিয়ে হয়েছে। আমি চাইনি ওই বিয়ে। ছেলেটা ঠাকুর বাড়ির, খারাপ চরিত্রের। তবু ও বিয়ে করে চলে গেল। আমি আশীর্বাদ করলাম, কিন্তু এতদিন একটা চিঠিও নেই, দেখা নেই। রবি বলল, পড়ুন চিঠি। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা, অনেক দিন পর লিখছি। খুব দুঃখিত। আপনার শরীর খারাপের খবর পেয়েছি। ডাক্তার অপারেশনের কথা বলেছে, টাকা নেই। চিন্তা করবেন না। আমি 1 বছর আগে কিছু টাকা জমিয়ে রেখেছিলাম। আমাদের বাড়ির পুরনো বটগাছের নিচে ডান কোণে একটা লাল রুমালে বেঁধে মাটির নিচে পুঁতে রেখেছি। সেটা খুঁড়ে নিন, অপারেশন করিয়ে নিন। প্রয়োজনে আরও টাকা পাঠাবো। ভালো থাকবেন, তোমার মেয়ে মারিয়া। মা কাঁদতে কাঁদতে বললেন, এত টাকা এখানে পড়েছিল? আমি জানতাম না। মেয়ে কি করে জানল আমার অসুখের কথা? ও তো কখনো আসেনি। রবি সান্ত্বনা দিল। অপারেশনের টাকা পাওয়া গেল। অপারেশন সফল। মা সুস্থ হলেন। কয়েক সপ্তাহ পর রবিকে ডেকে বললেন, বাবা, আবার গ্রামে যাবে তো? মেয়ের জন্য একটা নতুন শাল কিনেছি, দিয়ে আসবে। বলবে মা এখন ভালো আছে। অনেক ধন্যবাদ ওকে। রবি শালটা নিয়ে আবার সেই রাস্তা দিয়ে গেল। ঠাকুর রঞ্জিত সিংয়ের বাড়ি, বড় জমিদার বাড়ি। দারোয়ান ঢুকতে দিল। ঠাকুর বসে আছেন। রবি শালটা এগিয়ে দিয়ে বলল, আপনার বৌমা মারিয়া আমাকে চিঠি দিয়েছিলেন, মাকে দিয়ে এসেছি। এখন এই শালটা দিলাম। মা বলেছেন ও ভালো আছে। ঠাকুরের মুখ সাদা হয়ে গেল। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। মারিয়া? তুমি মারিয়াকে দেখেছ? হ্যাঁ, কয়েক সপ্তাহ আগে বাস স্টপে। চিঠি নিয়েছি, কথা বলেছি। ঠাকুর চিৎকার করে উঠলেন, মিথ্যে বলছ! মারিয়া 5 বছর আগে মরে গেছে, আত্মহত্যা করেছে। আমি নিজের হাতে কবর দিয়েছি। রবির পা কাঁপতে লাগল। কি বলছেন? অসম্ভব। ঠাকুর চাকর হরিয়াকে ডাকলেন, ওকে কবর দেখাও। কবরস্থানে নিয়ে গেল। একটা পুরনো কবর, পাথরে লেখা, মারিয়া দেবী, স্ত্রী রঞ্জিত সিংয়ের পুত্রবধূ। তারিখ 5 বছর আগের। মাটির ওপর শুকনো ফুল। রবি হাঁটু গেড়ে বসে পড়ল। এটা এটা সত্যি। হঠাৎ বাতাস বইতে শুরু করল। গাছের পাতা ঝরতে লাগল। কবরের মাটি একটু নড়ে উঠল যেন। রবির মনে হল মাটির নিচ থেকে একটা সাদা হাত বেরিয়ে আসছে। মারিয়ার হাত। আঙুলগুলো নড়ছে, চোখ দুটো খোলা, কিন্তু চোখের মনি সাদা। রবি চিৎকার করে উঠল, না, না! পিছন থেকে একটা ফিসফিস শোনা গেল, ধন্যবাদ রবিবাবু, মাকে বাঁচিয়েছেন। আমি শান্তি পেয়েছি। রবি পিছনে না তাকিয়ে দৌড়াতে লাগল, রাস্তা দিয়ে, বাস স্টপ পেরিয়ে শহরের দিকে। রাতে ঘুম আসে না, কানে বাজে সেই কণ্ঠ, আমি কে ছিলাম রবি, আমি কে ছিলাম। সেই রাস্তা আর কখনো দিয়ে যায়নি রবি, কিন্তু রাতের অন্ধকারে যখন একা থাকে তখন মনে হয় কেউ যেন দেখছে। সেই সাদা শাড়ি পরা ছায়া, সেই গভীর চোখ। আর প্রশ্নটা থেকে যায়, যে মেয়েটির সাথে তার দেখা হয়েছিল সে কে ছিল? জীবিত? না, অতীতের কোনো অসমাপ্ত আত্মা? গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়।